রংপুরে নাশকতার হামলায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এ তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কৃষ্ণকান্ত রায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৩ সালে হরতালে নাশকতা ও ককটেলসহ বোমা রাখার অভিযোগে দায়ের করা মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপি ও যুবদলের ৫ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ৫ নেতার মধ্যে জহির আলম নয়ন ও তারেক হাসান মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি সচিব আনিসুর রহমান লাকু ও যুবদল নেতা আরিফ মিয়া। এর মধ্যে মাহফুজ উন ডন গত বছরের ২৯ অক্টোবর অবরোধের সময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে গ্রেফতার হন। পরে রায় ঘোষণার দিন আদালতে তাকে হাজির করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর চলতি বছরের ৩ মার্চ জামিনে মুক্তি পান ডন। মামলার বিরুদ্ধে জানা যায় ২০১৩ সালের ১৯ মে যুবদল স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অগ্নিসংযোগের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ আসামিদের হাতে নাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি চকলেট বোমা সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় তৎকালীন উপপরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২৬ আগস্ট ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ২ আসামি রইস আহমেদ ও ঝন্টু মারা যায়। আদালতে উপস্থিত আসামি পক্ষের আইনজীবী ও রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, একটি সাজানো মিথ্যা মামলা করে এই রায় দেওয়া হয়েছে। আমরা এ রায়ের তীব্র নিন্দা জানাই। ইন্দ্রাণী মুখার্জি, বানোর আলো।